ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ওয়ালিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপের সামনে। মণ্ডপকে সুদৃশ্য নকশায় তারা করে তুলেছেন অনন্য সুন্দর। চলুন এবার দেখে নিই প্রতিমা। আমরা ওয়ালিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে বেতার ইউনিট আজকে এসছেন আমাদের এখানে, তাদের আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে একটু পুষ্পস্তবক দিয়ে আমরা তাদের সম্মাননা জানাচ্ছি। অত্যন্ত সুদৃশ্যভাবে তারা প্যান্ডেলকে বিভিন্নভাবে সাজিয়ে তুলেছেন। সামঞ্জস্যপূর্ণ প্রতিমা, হৃদয়ের ছোঁয়া তো রয়েছে। পাশাপাশি আমি জেনে নেব পুজো উদ্যোক্তারা আমার সঙ্গে রয়েছেন, প্রবীণ থেকে নবীন সকলেই রয়েছেন এবং সকলে মিলে সম্মিলিত একটা প্রচেষ্টা। কি বলবেন? একদম ঠিক কথা বলেছেন। আমাদের ওয়ালিপুর যে দুর্গোৎসব হচ্ছে এবছর তার রজত জয়ন্তী বর্ষ, 25 বছর। এখন এর আগে তো পুজো হতো না। আমাদের গ্রামের মা বোনেরা পুজো দিতে যেতেন মেনলি অষ্টমীর দিন এখান থেকে খড়গপুর। সেই রৌদ্রের সময়, এখন তো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য জানেন আশ্বিন কার্তিক মাসেও কি প্রখর গরম। সেই গরমকে মাথায় নিয়ে মা বোনেরা পুজোর ডালি নিয়ে এখান থেকে 4 কিলোমিটার হেঁটে যেতেন পুজো দেবার জন্য। আর কি বলবো, বাঙালির তো দুর্গোৎসব জানেন, যত দূরই হোক না কেন দূর নয়, যেতে হবেই। কাজেই মায়েরা যেতেন, বোনেরা যেতেন। এইদিকে আমরা ভাবতাম যে আমাদের গ্রামে যদি একটা পুজো হতো তাহলে কেমন হয়। তো যাই হোক, এই ভাবতে ভাবতে তখন আমাদের এখানে শীতলা মন্দির নির্মাণ চলছিল। একটা উদ্যম ছিল, একটা উদ্দীপনা ছিল গ্রামের মানুষের মধ্যে। ঠিক এই সময় আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আমার এই কাকু, মাননীয় বিশ্বকুত মারিক মহাশয়। নাও হি ইজ 84 or 85। এখন উনি প্রস্তাব করেন আমাদের গ্রামে একটা দুর্গাপুজো করলে কীর্তি কম হয়। তো আমরা বললাম ভালো, খুব সুন্দর, তাহলে লেগে পড়ি। হ্যাঁ, লেগে পড়ুন সবাই। এই নিয়েই সেই পুজোর শুরু। আর দেখতে দেখতে 25টা বছর আমরা পেরিয়ে এলাম। শুরু হয়েছিল 2001 সালে। মেনলি গ্রামের মানুষের সহযোগিতায়, গ্রামের মানুষের উদ্দীপনায়, তাদের সহযোগিতায়, তাদের দেওয়া অর্থে আমাদের এই পুজো হয়ে আসছে প্রথম থেকে। বিগত কয়েক বছর আমাদের তো মুখ্যমন্ত্রীর জানেন পুজো সম্বন্ধে যে অনুদান, সেটা আমরা পাচ্ছি। আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে। কারণ আমাদের সত্যি কথা বলছি, আমরা যারা উদ্যোক্তা কি পরিশ্রম করতাম এই বাজেটের জন্য, টাকা আদায় করবার জন্য, পুজোটাকে ঠিক মতো সফলভাবে পরিচালনা করবার জন্য। আচ্ছা, পুজোর পাশাপাশি যেহেতু আপনি বললেন যে গ্রামের সকলের পুজো, কি কি সামাজিক কর্মকাণ্ড থাকছে পাশাপাশি? পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড বলতে এখানে আমাদের নরনারায়ণ সেবা হয় নবমীর দিন। আচ্ছা, আমাদের এই পুজো কমিটির সদস্যরা তারা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে থাকেন বছরে সেপ্টেম্বর মাসে। আর এছাড়াও বস্ত্র বিতরণ ইত্যাদি। এই কমিটির যারা মেম্বার তারা প্রতিনিয়ত মোটামুটি সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন যতটা সম্ভব তাদের পক্ষে আর কি। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে প্রবীণ মানুষের কথা বললেন, তার কাছ থেকে একটু শুনে নেব সেই পটুয়াপাড়ায় যখন ছোটবেলা চোখ আঁকতো ঠাকুরের, সেই স্মৃতিমুখর দিনগুলো তাদের মনে থাকবে। আমি একটু শুধু জেনে নেব নবীন প্রজন্ম কিভাবে আপনাদের সঙ্গে আসছে। আজ আমার খুব সৌভাগ্য যে আমি আজ এই উৎসবটা এইটা দেখতে পাচ্ছি। আমি সেই জন্য আমি ভগবানের কাছে আমি মানে ঋণী। আমার যখন এই গ্রামে, আপনারা নিশ্চয়ই জানেন যে 25 বছর আগে গ্রামগুলো অন্ধকার ছিল। গ্রামে কোনো রাস্তাঘাট বলুন সব কিছু ছিল। আমাদের যেতে হতো সেই খড়গপুর, সেখানে। নবীন প্রজন্ম কিভাবে আপনাদের হেল্প করছে, কিভাবে? নবীন প্রজন্ম তারা খুব ভালোভাবে হেল্প করছে। তারা প্রতি বছর এই অনুষ্ঠানটাকে খুব ভালোভাবে তারা পালন করে, তারা নব উদ্যমে করে। তারা এখানে সমস্ত অনুষ্ঠান তারা চেষ্টা করে, মানে ভালোভাবে আন্তরিকভাবে তারা করার চেষ্টা করে। ধন্যবাদ জানাবো। এবং সবচেয়ে বড় কথা, যে কথা উনি বললেন, প্রবীণ এবং নবীন সকলে মিলে সকলের সার্বজনীন পুজো। এরপর আমরা আমাদের বেতার বিদ্যাসাগরের তরফ থেকে তাদের হাতে স্মারক তুলে দেব। বেতার বিদ্যাসাগরের সম্মাননীয় স্টেশন ডিরেক্টর শ্রী সুনীল চন্দ্র মল্লিক মহাশয় স্মারকটি তুলে দিচ্ছেন পুজো উদ্যোক্তাদের হাতে।
রাখনি? পরম সম্মাননীয় বয়োজ্যেষ্ঠ একজন মানুষকে পেয়েছে, আর শরতের আকাশ যখন পরিষ্কার, কাশের বনে দোলা লেগেছে। আসুন তার কাছ থেকে একটু 2-4 লাইন কবিতা শুনে নিই। মাতৃবন্দনা। এসেছে শরৎ, হিমের পরশ, ছোঁয়ার আগে অঙ্গে, মোরাল মোরালি সরোবরে দহে, কেরি করে কত রঙে। আসলে দেখুন, একটু আগে আমরা একটা ছোট্ট বাচ্চার মুখে ছড়া শুনছিলাম আগের প্যান্ডেলেই। এই প্রজন্মের মানুষ, আমাদের যারা পরম সম্মাননীয়, তিনিও তার কণ্ঠে তার স্মৃতি থেকে 2 লাইন কবিতা বললেন। এখানেই বোধহয় বাঙালির শুধু পুজো নয়, তার সাথে সাহিত্য, সংস্কৃতি, উৎসবের ছোঁয়া। পায়ে পায়ে আমরা চলেছি শহরতলির বিভিন্ন পুজোতে। চলুন এরপর আমরা দেখে নেব নতুন কোনো পুজো আমাদের জন্য কি অপেক্ষা করছে। আর অবশ্যই চোখ রাখবেন আমাদের বেতার বিদ্যাসাগরের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে এবং ইন্টারনেট রেডিওতে। চলুন পরের পুজোর দিকে আমরা এগিয়ে যাই।